বাড়িতে যেদিন এই ছোলার ডালের মালাইকারি রান্না হয়, খাওয়ার জন্য কাউকে ডাকতে হয় না। এর সুগন্ধেই সবার খিদে দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো স্পেশাল দিনে একবার এইভাবে সুস্বাদু পুরে ভর্তি ছোলার ডাল রান্না করে দেখুন। যে খাবে সেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এতটাই টেস্টি লাগে। সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, লুচি খেতে তো ভালো লাগবেই, তাছাড়া গরম ভাত দিয়েও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 4-5 ঘন্টা আগে ভিজিয়েছি। যদি হাতে সময় না থাকে তাহলে গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবারে জল ঝরিয়ে সম্পূর্ণ ডাল আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। ডালের সঙ্গে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, একটুখানি গ্রেট করা আদা, সামান্য একটু গোটা জিরে আর স্বাদ অনুযায়ী লবণ, আর একটুখানি দিলাম হলুদ গুঁড়ো। এইবারে অল্প একটু জল দিয়ে মিক্সিং জারে সবকিছু একসঙ্গে পেস্ট করে একটি পাত্রে ঢেলে রাখছি। এর মধ্যে অন্য আর কোনো মশলাই দিতে হবে না, সবকিছু দিয়েই আমি পেস্ট করে নিলাম। তো ডালের পেস্ট রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে অন্য একটি পাত্রে নিয়েছি 200 গ্রাম মতো ছানা। ছানা আমি বাড়িতেই তৈরি করে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই ছানার মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো কিশমিশ, আর দেবো 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে, আমি সামান্য একটু লবণ দিলাম। একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। এই ছানাটুকু আমি ডালের পুর হিসাবে ব্যবহার করব, তাই একটুখানি ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। এই জন্য আমি সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। তবে ঝালের জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। এখন বেশ কিছুটা ধনেপাতা দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে ছানা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এইবারে অল্প অল্প করে ছানা হাতে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এগুলো কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই, এরকম ছোট ছোট করে গড়ে নিলেই সুবিধা হবে। এইবারে যে ডালের পেস্ট আমি আগে রেডি করে রেখেছিলাম, এই ছানার বলের গায়ে ডালের পেস্ট খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মানে কোটিংটা যেন সব দিকে সমান হয়। খুব ভালো করে ডাল লাগিয়ে নিয়ে গরম তেলে ছাড়তে হবে। মানে একই পদ্ধতি আমি সম্পূর্ণ ছানা দিয়েই প্রথমে বলের আকারে গড়ে নেব, তারপর ডালের পেস্ট লাগিয়ে গরম তেলে ছেড়ে ভেজে তুলে রাখবো। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লালচে রং করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে একটি ছাকনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। ছানার পুর ভর্তি এই ছোলার ডালের বড়াগুলো না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা তো এমনি এমনি ভাজার পর কয়েকটা খেয়ে নেয়। বেশ মশলাদার, একটু ঝাল ঝাল, তার সাথে ধনেপাতার ফ্লেভার রয়েছে, খেতে সত্যি ভীষণ মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে পুর কত সুন্দরভাবে আছে। এই বড়াগুলো যখন ঝোলে দিয়ে জাল করবেন তখনও কিন্তু পুর এইভাবেই থাকবে, বাইরে বেরিয়ে আসবে না। এবারে দেখুন বড়াগুলো ভেজে নেবার পর কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল, আমি কিছুটা তেল তুলে রেখেছি আর টেবিল চামচের 3 চামচ মতো তেল কড়াইয়ে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ, 1/2 চামচ গোটা জিরে। হালকা আছে ফোড়ন সামান্য একটু ভেজে নিয়ে দিতে হবে একটি মশলার পেস্ট। আমি একটি বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিলাম আর 1 চামচ ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, 1/2 চামচ দিলাম আদার পেস্ট। এই মশলাগুলো আমি সামান্য একটু জল দিয়ে গুলে একটি মশলার পেস্ট তৈরি করে নিলাম। এখন এই মশলা আমি কড়াইয়ে ঢেলে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার রং পুরোপুরি বদলে গেছে আর মশলা নিচে পড়ে আছে, উপরে তেল ভেসে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো লবণ দিলাম আর 1 চামচ দিচ্ছি চিনি। চিনি দেওয়াতে যদি আপত্তি না থাকে তাহলে একটুখানি দেবেন। নিরামিষ মালাইকারিতে যদি একটু চিনি দেওয়া হয় মানে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। টমেটো দেওয়ার পর আবারও মিডিয়াম আছে মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এইবারে মিক্সিং জারের মধ্যে 2 চামচ চারমগজ আর 7-8টা কাজু বাদাম পেস্ট করে নেব। আমি চারমগজ আর কাজু বাদাম 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পেস্ট হতে সুবিধা হয়। সামান্য একটু জল দিয়ে আমি চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আর ওই পাত্রের গায়ে কিছুটা কাজু বাদামের পেস্ট লেগেছিল, তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে দেব। মোটামুটি
3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিতে হবে, যেহেতু এর মধ্যে চারমগজ আর কাজু বাদাম দেওয়া আছে, তাই চট করেই কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে, তাই একদম হালকা আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, মশলা কিন্তু খুব সুন্দরভাবে আবারও কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ তরল দুধ। আমি এখানে গরুর দুধ দিলাম, তবে এখানে কিন্তু নারকেলের দুধও দেওয়া যাবে। আমি 2 কাপ দুধ আর 2 কাপ দিলাম গরম জল, মোট 4 কাপ। তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটাই শুধু দুধ দিয়েই রান্না করতে পারবেন। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময়ে এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দেব। আর এর মধ্যে ডালের বড়াগুলো দেবার পর কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে, তাই গ্রেভির পরিমাণটা একটু বেশি মনে হলেও বড়া দেবার পর এটা ঠিক হয়ে যাবে। বড়া দেবার পর খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে দেব। দেখুন গ্রেভির পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঝোল টেনে নিয়ে শুকনো শুকনো হয়ে যাবে। এই সময়টাতেই লবণের পরিমাণটা ঠিকঠাক করে দেখে নিতে হবে। একটু চেক করে দেখে লবণের পরিমাণটা ঠিক করে দিয়ে নেবেন। আমার একটু লবণ কম মনে হলো, তাই আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে মিশিয়ে দিলাম। নিরামিষ রান্নার শেষের দিকে একটুখানি গরম মশলা আর ঘি না দিলে ঠিক যেন জমে না। আমি 2 চামচ মতো ঘি দিয়ে মিশিয়ে দেব। তবে ঘি দেবার পর আর খুব বেশি নাড়াচাড়া করব না। উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, যাতে সম্পূর্ণ ফ্লেভার খাবারে ভালোভাবে ছড়িয়ে পড়ে। তো আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর ঢাকনা খুলে পরিবেশন করব। ছানার পুরভরা ছোলার ডালের এই মালাইকারি খেতে যে কতটা লোভনীয় হয়েছে সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানাবেন। নিরামিষ দিন হোক বা যে কোনো স্পেশাল দিনে এইভাবে মালাইকারি বানিয়ে ফ্রাইড রাইস, পোলাও অথবা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। রুটি, পরোটা, লুচির সাথে খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার আরজাদি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। আজ তাহলে আমি আসি। ধন্যবাদ।